সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ম্যাক্রো পিএফআই কন্ট্রোলার সেটিংস দিতে হয়। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন মানিক ইলেকট্রিক পয়েন্ট, সাথে রয়েছে আমি মানিক। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের মাইক্রো পিএফআই কন্ট্রোলার। সো এই কন্ট্রোলারটিতে আপনারা দেখতে পারতেছেন এখানে 4টি বাটন রয়েছে। সো এই 4টি বাটন দিয়ে মূলত আমাদের এই মাইক্রো পিএফআই কন্ট্রোলারটি সেটিংস দিতে হয়। তো প্রথমে আপনারা দেখতে পারতেছেন এখানে রয়েছে মোড বাটনটি, এপাশে দেখতে পারতেছেন এটি হচ্ছে প্রোগ্রাম বাটন, এটি হচ্ছে ডাউন বাটন এবং এটি হচ্ছে আপ বাটন। সো এই টোটাল 4টি বাটন দিয়েই মূলত আমাদের এই মাইক্রো পিএফআই কন্ট্রোলারটি সেটিংস করে থাকি। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এই মাইক্রো পিএফআই কন্ট্রোলারটি এখন অটো মোডে রয়েছে, অর্থাৎ এখানে আপনারা দেখতে পারতেছেন লেখা রয়েছে অটো এবং নিচে দেখতে পারতেছেন ম্যানুয়াল। এই ম্যানুয়ালে যদি আমরা এই মাইক্রো পিএফআই কন্ট্রোলারটিকে আনতে চাই তাহলে আমাদের এই প্রোগ্রাম বাটনটিতে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আমাদের এই ম্যানুয়াল সেটিংটিতে চলে আসবে। ভিউয়ার্স, এখন আমাদের এই ম্যানুয়ালে আনার প্রয়োজন, অর্থাৎ আমরা একটা পিএফআই কন্ট্রোলারের প্রত্যেকটি ক্যাপাসিটর এবং প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট চেক দিব আমাদের ভালো আছে কিনা। সো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ম্যানুয়ালে আনতে হবে, কারণ অটো মোডে সবগুলো ক্যাপাসিটর এবং সবগুলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট কখনোই ধরবে না। তো সেক্ষেত্রে আমরা এই প্রোগ্রাম বাটনটিতে 3 সেকেন্ড চেপে ধরে রাখবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এখন আমাদের এই অটো মোড থেকে ম্যানুয়াল মোডে আমাদের এই ইন্ডিকেটর ল্যাম্পটি ইন্ডিকেট করতেছে। তো এখন যদি আমরা এই আপ বাটনটিতে একটি চাপ দিই তাহলে আমাদের একটি ক্যাপাসিটর ধরবে এবং আরেকটি চাপ দিলে আরেকটি ক্যাপাসিটর ধরবে। এবং ডাউন বাটনটির কাজটি হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন, অর্থাৎ এই ডাউন বাটনটিতে চাপ দিলে আমাদের ক্যাপাসিটরগুলো ছেড়ে দিবে। সো এটাই মূলত ম্যানুয়ালের কাজ। ম্যানুয়ালে আর এখানে কোনো কাজ নেই। আর এই প্রোগ্রাম বাটন এবং আপ বাটন সম্পর্কে আমি আরও ডিটেলে ক্লিয়ার করতেছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এই ম্যানুয়ালের নিচে লেখা রয়েছে কারেন্ট, অর্থাৎ আমাদের এই মাইক্রো পিএফআই কন্ট্রোলারটিতে যেই সিটিটি লাগানো রয়েছে সেই সিটির কারেন্টটি আপনারা এই ডিসপ্লেতে দেখতে পারবেন। তারপর ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে টিএসডি। সো এখানে আপনার যাই থাকুক না কেন সেটা ডিফল্টভাবে রেখে দিবেন। তারপর দেখতে পারতেছেন ভিউয়ার্স এখানে লেখা রয়েছে কস থেটা, অর্থাৎ এখানে আমরা কতটুকু পাওয়ার ফ্যাক্টর চাচ্ছি সেই পাওয়ার ফ্যাক্টরটি আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো এই কস থেটাটি দেওয়ার জন্য আমরা এই মোড বাটনটি চাপবো, মোড বাটনটি চেপে আমরা এই কস থেটাতে নিয়ে আসবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা এই কস থেটাতে নিয়ে আসলাম আমাদের এই মোড বাটনটি চেপে। সো এই কস থেটাতে নিয়ে আসার পর এখন আমরা এই প্রোগ্রাম বাটনটিতে একটি চাপ দিব, অর্থাৎ আমরা যেহেতু এই কস থেটাটি প্রোগ্রাম করব সেক্ষেত্রে আমরা এই প্রোগ্রাম বাটনটিতে চাপ দিব। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা এই প্রোগ্রাম বাটনটিতে চাপ দেওয়া মাত্রই আমাদের এখানে ইন্ডিকেটর ল্যাম্পটি ব্লিঙ্ক দিচ্ছে। সো এখন আমরা এই আপ বাটন দিয়ে আমাদের পাওয়ার ফ্যাক্টরটি 99 করে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা এই আপ বাটনটি চেপে আমাদের পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ কস থেটা আমরা এখানে দিয়ে দিয়েছি 99। সো এখন আমরা এই প্রোগ্রাম বাটনটিতে আরেকটি চাপ দেব। সো আরেকটি চাপ দিয়ে আমাদের এই প্রোগ্রামটি সেভ করে নিলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে সিকে, অর্থাৎ এই সিকে ভ্যালুটি আমাদের এখানে দিতে হবে। সো এই সিকে ভ্যালুটি দেওয়ার জন্য আমরা মাইক্রো পিএফআই কন্ট্রোলারের ব্যাক পার্টে চলে যাব। সো ব্যাক পার্টে গিয়ে আমরা এই সিকে ভ্যালুটি দিয়ে দেব। সো চলুন আমরা এই মাইক্রো পিএফআই কন্ট্রোলারটির ব্যাক পার্টটি দেখে নিই। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের মাইক্রো পিএফআই কন্ট্রোলারের ব্যাক পার্ট, অর্থাৎ আমরা যেখান থেকে সিকে রেশিওটি দিব। সো এই ব্যাক পার্টটিতে আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে সিটি, অর্থাৎ আমাদের সিস্টেমে যেই সিটিটি রয়েছে সেই সিটিটি প্রথমে আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে। যেহেতু আমাদের সিটিটি রয়েছে 400/5, সো আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে 400/5, অর্থাৎ আমাদের এই সিটির অনুপাতে এই যে গড়গুলো দেখতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন এই বাকিগুলো হচ্ছে ক্যাপাসিটর, অর্থাৎ 5 কেভিআর থেকে শুরু করে আপনার এখানে 150 কেভিআর ক্যাপাসিটর পর্যন্ত এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ মাইক্রো পিএফআই কন্ট্রোলারটিতে দেওয়া রয়েছে। তো যেহেতু আমাদের এই সিটিটি হচ্ছে 400/5, তো সেক্ষেত্রে
তো সেক্ষেত্রে আমরা এই 400/5 সিলেক্ট করে নিলাম। এবং যেহেতু আমাদের প্রথম ক্যাপাসিটরটি রয়েছে, অর্থাৎ যে আমরা যে 12টি ক্যাপাসিটর লাগিয়েছি, সেই 12টি ক্যাপাসিটরের যে প্রথম ক্যাপাসিটরটি রয়েছে সেই ক্যাপাসিটরটি হচ্ছে 5 কিবিয়ার, অর্থাৎ সর্বনিম্ন যে ক্যাপাসিটরটি রয়েছে সেই ক্যাপাসিটি হচ্ছে 5 কিবিয়ার। সো যেহেতু আমাদের সর্বনিম্ন ক্যাপাসিটর রয়েছে 5 কিবিয়ার, তো সেক্ষেত্রে আমরা এই 5 কিবিয়ারের অনুপাতে আমরা এই 400/5 এবং 400/5-এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 0.09। এই রেশিওটাই আমাদের সিকে ভ্যালুতে দিয়ে দিতে হবে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে সিকে রেশিওটি দিতে হয়। সো আপনার যদি সিস্টেমে সিটি লাগানো থাকে 500/5, তো সেক্ষেত্রে আপনারা এই 500/5 অনুপাতে আপনার যদি প্রথম ক্যাপাসিটরটি 10 কিবিয়ার লাগানো থাকে, তো সেক্ষেত্রে আপনারা এই 500/5 অনুপাতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা রয়েছে 0.14, এই রেশিওটি আপনারা দিয়ে দিবেন। সো এভাবে করে মূলত আপনারা এই রেশিওটি দিয়ে দিতে পারবেন। আর যদি আপনাদের সিস্টেমে 5 কিবিয়ারের নিচে কোনো ক্যাপাসিটর থেকে থাকে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সিকে রেশিওর একটি ইমেজ দিয়ে দিব। এখান থেকে আপনারা দেখে 2.5 কিবিয়ার থেকে শুরু করে আপনারা 150 কিবিয়ার পর্যন্ত সেটিংস দিতে পারবেন। সো সেক্ষেত্রে আমরা এখন আমাদের যেহেতু এখানে সিটির রেশিও রয়েছে 400/5 এবং ক্যাপাসিটর রয়েছে 5 কিবিয়ার, তো সেক্ষেত্রে আমরা 0.09 সেটিংসটি দিয়ে দেব। ভিউয়ার্স, এই সেটিংসটি দেওয়ার জন্য আমরা এই মোড বাটনটি চেপে আমাদের এই সিকে ভ্যালুতে নিয়ে আসব। সো এই সিকে ভ্যালুতে দেখতে পারতেছেন আমরা এই সেটিংসটি নিয়ে এসেছি। সো এখন আমরা এই সিকে রেশিওটি দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রাম বাটনটিতে একটি চাপ দেব। আমাদের এই সিকে সেটিংসটিতে আমাদের ইন্ডিকেটর ল্যাম্পটি ইন্ডিকেট করতেছে। সো এখন আমরা আমাদের এই পিএফআই কন্ট্রোলারটিতে সিকে রেশিওটি দিয়ে দেব 0.09। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা সিকে রেশিওটি দিয়ে দিয়েছি। সো এখন আমরা যে সেটিংসটি দেব সেই সেটিংসটি হচ্ছে সেন্সিটিভিটি। সো এই সেন্সিটিভিটি সেটিংসটি হচ্ছে আপনার একটি ক্যাপাসিটর ধরানোর পর আরেকটি ক্যাপাসিটর কতটুকু সময় পর ধরাবে, এটাই হচ্ছে সেন্সিটিভিটি। সো এখানে আমরা সেন্সিটিভিটি সেটিংসটি দিয়ে দেব 30 সেকেন্ড। সো আমরা এই মোড বাটনটিতে একটি চাপ দিব, চাপ দিয়ে আমরা এই সেন্সিটিভিটি সেটিংসটিতে নিয়ে আসব এবং আমরা এই প্রোগ্রাম বাটনটিতে একটি চাপ দেব। সো এখন আমরা এখানে 30 সেকেন্ড সেন্সিটিভিটি দিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা এখানে 30 সেকেন্ড সেন্সিটিভিটি দিয়ে দিয়েছি। সো এখন আমরা যে সেটিংসটি দিব সেইটি হচ্ছে রিকন্ডিশন টাইম, অর্থাৎ আমাদের একটি ক্যাপাসিটর যাতে বারবার না ধরতে পারে সেই জন্য আমরা এখানে রিকন্ডিশন টাইমটি দিয়ে দেব। সো এখানে আমরা 20 সেকেন্ড রিকন্ডিশন টাইম দিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এখানে আমরা রিকন্ডিশন টাইম দিয়ে দিয়েছি 20 সেকেন্ড। সো এখন আমরা যে সেটিংসটি দেব সেই সেটিংটি হচ্ছে রেটেড স্টেপ, অর্থাৎ আমাদের পিএফআই প্যানেল বোর্ডটিতে টোটাল 12টি ক্যাপাসিটর রয়েছে, সেই 12টি ক্যাপাসিটর এখানে সেটিংস দিয়ে দিতে হবে। এখানে যেহেতু আমাদের এক নাম্বার সেটিংসটি রয়েছে ডিফল্ট, সো সেক্ষেত্রে আমাদের এখানে যা থাকবে তাই থেকে যাবে। 2 নম্বরে যেহেতু আমাদের ক্যাপাসিটর রয়েছে 7.5 কিবিয়ার, তো সেক্ষেত্রে আমরা এখানে এই প্রোগ্রাম বাটনটি চেপে আমরা এখানে দিয়ে দেবো 2। তো এখানে আমরা 2 নম্বর রেটেড স্টেপটি দিয়ে দিলাম 2। তো এখন আমরা 3 নম্বর ক্যাপাসিটরটি সেটিংস দিব। সেক্ষেত্রে আমরা এই মোড বাটনটিতে একটি চাপ দিব। সো চাপ দিয়ে আমরা 3 নম্বর স্টেপে নিয়ে আসলাম। এখন আমরা এই প্রোগ্রাম বাটনটিতে একটি চাপ দেব। 3 নম্বর স্টেপে এখানে আমরা দিয়ে দেব 3, অর্থাৎ যেহেতু আমাদের 7.5 কিবিয়ার থেকে 3 নম্বর ক্যাপাসিটরটি বড় রয়েছে, অর্থাৎ আমাদের 10 কিবিয়ার ক্যাপাসিটর রয়েছে। সো সেক্ষেত্রে আমরা এখানে 3 দিয়ে দেব, অর্থাৎ 2 নম্বর স্টেপের থেকে আমাদের 3 নম্বর স্টেপের ক্যাপাসিটরটি বড় রয়েছে। সো এইভাবে করে মূলত আপনারা 12টি স্টেপে রেটেড স্টেপ সেটিংটি দিয়ে দিবেন। ভিউয়ার্স, এখন আমরা যে সেটিংসটি দিব সেই সেটিংসটি হচ্ছে সুইচিং প্রোগ্রাম। সো এই সুইচিং প্রোগ্রামটিতে আমরা অটো মোডে রেখে দেব। সো যেহেতু আমাদের এই মাইক্রো পিএফআই কন্ট্রোলারটি অটোমেটিক কাজ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা অটো মোডে দিয়ে রাখবো। ভিউয়ার্স, এখন আমরা যে সেটিংসটি দিব সেই সেটিংসটি হচ্ছে টিএসডি লিমিট। সো এই সেটিংসটি মূলত আমরা দিয়ে থাকি আমাদের সিস্টেমে হারমোনিক ডিস্টেন্স কত অ্যাভেলেবেল। সো এই সেটিংসটিতে আপনারা এখানে 50 দিয়ে দিবেন। তো এই হারমোনিক ডিস্টেন্স যদি 50-এর বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের এই মাইক্রো পিএফআই কন্ট্রোলারটি অ্যালার্ম দেওয়া শুরু করবে এবং অটোমেটিক সে সিস্টেমটিকে বন্ধ করে দেবে। ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে মাইক্রো পিএফআই কন্ট্রোলার সেটিংস দিতে হয়। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।
আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।